আসসালামু আলাইকুম। আজকে আমরা গরম গরম শুটকি ভর্তা বা ভাজি যেটাই বলি সেটা তৈরি করব। মাঝে মাঝে রুচি হয় না খেতে, তো এই ধরনের খাবারগুলোতে খুব রুচি হয়। যেমন হচ্ছে আমি এখানে লইট্টা শুটকিটা নিয়েছিলাম ৫-৬টার মতো, নিয়ে টুকরা করে এটাকে ভালো করে ধুয়ে গরম পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটার সাথে পেঁয়াজ পরিমাণ মতো, রসুন, বড় একটা রসুনকে চামড়া ছিলে দিয়েছি। তারপরে হচ্ছে পেঁয়াজ ৩-৪টার মতো হবে। তারপরে ধনিয়া পাতাকে কুচি করে দিয়েছি। তারপর শুকনো মরিচগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, সাথে একটু টমেটো দিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি একটু পানি দিয়ে। শুটকি অনেক সময় অনেকে একটু কাটা মনে করে, যদিও লোটটা শুটকির কাটাটা তেমন লাগে না। তারপরে হচ্ছে আমরা ব্লেন্ড করে ফেলছি যেন অনেক সময় যারা কাটা খেতে পারে না তাদের জন্য সুবিধা হয়, মানে সহজে ফাঁকিবাজি বা যেটাই বলি না কেন ঝটপট করার জন্য। তো এখানে হচ্ছে একটু তেলটা বেশিই লাগে, তেলটা পরে খুব একটা বোঝা যায় না, তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তো সাথে তেল দিলাম, একটু হলুদও দিয়ে দিলাম, আবার হচ্ছে মরিচের গুঁড়া দিলাম একটু লাল কালারটা আসার জন্য, সুন্দর একটা কালার আসে। তো আপনারা হচ্ছে ঝাল আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে একটু লাল একদম ঝাল ঝাল করে যেহেতু আমি তৈরি করছি, তো মরিচের গুঁড়া দিলাম, সেই সাথে আবার লবণও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে আমি হচ্ছে নেড়ে নিচ্ছি। তো আমরা হচ্ছে ভালো করে এটাকে কষাবো যেন মরিচের যে ঝাল গন্ধটা চলে যায়। তো আবার এই জগের মধ্যে একটু যে ব্লেন্ডারের জগটার মধ্যে একটু পানি দিয়েও আমি আবার একটু পানির সাথে অ্যাড করে আবার কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি একদম, চাইলে আমরা এভাবেও খেতে পারি বা একটু একদম আমি একটু শুকনা করে নিয়েছি, তো এভাবে করেও আপনারা খেতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।